নেরেশনের আরো একটি প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। ওকে, চলো শুরু করে দিই। হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্কড দ্য পাজার বাই। দেখো, এখানে দুইটা প্রশ্ন করছে। একটা বলতেছে তুমি কেন কান্না করতেছো, আরেকটা বলতেছে তোমার কোনো সমস্যা আছে কিনা। প্রশ্নটা করেছে কে? প্রশ্নটা করেছে দ্য পাজার বাই, অর্থাৎ এই পাজার বাই হচ্ছে বক্তা। পাজার কে বলতো? এটা হচ্ছে বক্তা। আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, সেইড দ্য স্ট্রিট চাইল্ড। এখন দেখো, এই যে বক্তা তার কথাগুলো বলেছে, কাকে বলেছে? তার প্রশ্নের যে উত্তর দিছে, তার প্রশ্ন উত্তর কে দিছে? তার প্রশ্ন উত্তর দিছে এই যে স্ট্রিট চাইল্ড, অর্থাৎ এই স্ট্রিট চাইল্ড হচ্ছে শ্রোতা। আমরা যখন হচ্ছে বক্তা এবং শ্রোতা বের করে ফেলবো তখন কাজটাকে শুরু করে দিব। ওকে, চলো আমরা কাজটাকে শুরু করে দিই। ওকে, আমরা পাইলাম বক্তা কাকে? দ্য পাজার বাই। দ্য পাজার বাই। দেখো, এটা কি সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এখানে কোশ্চেন মার্ক আছে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টেড ভার্বের পরিবর্তে কি লিখি? আস্কড লিখি। মজার কথা হচ্ছে এখানে আস্কড অলরেডি দেয়া আছে, কোনো প্যারা খেতে হবে না। আস্কড কাকে আস্কড করছে? কাকে প্রশ্ন করছে? দ্য স্ট্রিট চাইল্ড। কাকে বলো? দ্য স্ট্রিট চাইল্ড। ওকে, লিখে ফেললাম। এখন কিসের পরিবর্তন করতে হয়? ইনভার্টেড কমাটাকে ভ্যানিশ করতে হয়। ইনভার্টেড কমাকে ভ্যানিশ করে দুইটা জিনিস বসানো যায়, একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড আর একটা হচ্ছে ইফ। যখন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে তখন সেটাই থেকে যাবে। যেমন দেখো, এটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে হোয়াই, তারপর হচ্ছে হয় আর হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। এগুলা দিয়ে যদি শুরু হয় এগুলা থেকে যাবে। এখানে হোয়াই আছে, আমরা হোয়াইটাকে রেখে দিলাম। ওকে, মজার কথা হচ্ছে এই ডিরেক্টে এই ডিরেক্টে এই ডিরেক্ট স্পিচে তোমরা দেখতে পাবা বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ আছে, অ্যাসার্টিভ আছে, অবজেক্টিভ আছে, এক্সক্লেমেটরি আছে, অনেক ধরনের সেন্টেন্স আছে। কিন্তু তুমি যখন এইভাবে ইনডিরেক্টে আসবা, সবাইকে একটা স্ট্রাকচারে সাজাইতে হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন বলো তো? সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে হবে, তাই না? ওকে, সো আমরা কি করব? এই যে ইনভার্টেড কমার পরিবর্তে হোয়াইকে বসানোর পরে বা ডাব্লিউএস বসানোর পরে আমরা সাবজেক্টকে নিয়ে আসবো। সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ কোন পার্সন বলো? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের পরিবর্তন হয় কি অনুসারে? এই অবজেক্ট অনুসারে। তো দ্য স্ট্রিট চাইল্ডের প্রনাউন হিসেবে কি আসবে বলো তো? হি চলে আসবে। তারপরে দেখো এখানে কি আছে? আর আছে। হ্যাঁ, তুমি যখন ডিরেক্টে পাবা এম ইজ আর, তুমি ইনডিরেক্টে বসাবা ওয়াজ অথবা অয়াম। হি যেহেতু সিঙ্গুলার, সো তুমি এখানে ওয়াজ দিয়ে দিতে পারো। যাদের টেন্স চিনতে ঝামেলা, তোমরা মনে রাখবা এম ইজ আর থাকলে তুমি সেখানে ওয়াজ অথবা ওয়ার বসাই দিবা। তারপরে বাদ বাকি যা আছে হুবহু লিখো ক্রাইং। হ্যাঁ, এখানে ছিল কোশ্চেন মার্ক, তুমি এখানে ফুল স্টপ দিতে পারো, কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ এই বক্তার কথা শেষ হয় নাই। একটা কথা বলছে, 2 নাম্বার সে আরেকটা কথা বলছে। যখন সে আরেকটা কথা বলবে, আমরা সব থেকে সহজভাবে যেটা করতে পারি, অ্যান্ড আস্কড। কি করতে পারি বলো? অ্যান্ড আস্কড। হ্যাঁ, এইখানে দেখো ডাব্লিউএস ওয়ার্ড ছিল, কিন্তু এখানে কি আছে? ডাব্লিউএস ওয়ার্ড নাই, অক্সিলিয়ারি আছে। অক্সিলিয়ারি থাকলে আমরা কি নিয়ে আসবো? ইফ নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে কি নিয়ে আসবো? সাবজেক্টের কাজ করব, সাবজেক্ট। হ্যাঁ, আমরা দেখছি এখানে ইউ ছিল, কি বসাইছিলাম? হি। এখানে ইউ আছে, এইখানেও হি বসায় দিব। এবং মনে রাখবা, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, সরি, হ্যাভ এবং হ্যাজ থাকে ডিরেক্টে, আমরা ইনডিরেক্টে আসার সময় শুধু হ্যাড বসাই দিব। হ্যাভ হ্যাজ থাকলে কি বসাই দিব? জাস্ট হ্যাড বসাই দিব, এবং আর বাদ বাকি যা আছে বসাই দিব। এনি প্রবলেম? বসানোর পরে আমরা এই কোশ্চেন মার্কটাকে না দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে দিব। তারপরে আসো, আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি। এটা কে বলছে? স্ট্রিট চাইল্ড। প্রথমে একজনে প্রশ্ন করছে, তার উত্তর হিসেবে এটাকে বলছে। তার উত্তর হিসেবে যেহেতু বলছে, আমরা বলতে পারি না দ্য স্ট্রিট চাইল্ড, দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড। স্ট্রিট চাইল্ড রিপ্লাইড। কি রিপ্লাইড করছে? দেখো, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই এম ক্রাইং, দেখো সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হয়েছে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হয় দ্যাট। কি লিখতে হয় বলো? দ্যাট লিখতে হয়। কি বলতেছে? দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট আই এম ক্রাইং। আই কোন পার্সন বলো? আই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্টকে দ্য স্ট্রিট চাইল্ড, সো এখানে কি চলে আসবে? এখানেও হি চলে আসবে। এবং কি বলছিলাম, এমিজার থাকলে ওয়াজ দিতে হয়। ওইখানে এম আছে, আমরা এখানে ওয়াজ বসায় দিব। আই ওয়াজ ক্রাইং বিকজ, আবারও আই আছে, আমরা আবারও হি দিয়ে দিব। এখানে হ্যাভ আছে, আমরা হ্যাড দিয়ে দিব। হ্যাভ অথবা হ্যাজ থাকলে আমরা হ্যাড দিয়ে দিব। নান টু
লুক আফটার হিম লিখবো আমরা। কেন হিম লিখলাম? দেখো আই ছিল, আমরা হি লিখছি, তাহলে মি আছে, হিম লিখতে হবে তাই না? আমরা আয়ের জন্য লিখছি হি, তাহলে মিয়ের জন্য কি লিখবো? মিয়ের জন্য আমরা লিখবো হিম, তাই না? এটি তো স্বাভাবিক। ওকে, তার কথা শেষ। এখন বলতেছে আর ইউ হাংরি। ও বলতেছে যে আমি কান্না করতেছি কারণ আমাকে দেখাশোনার কেউ নাই। তারপর প্রশ্ন করছে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? প্রশ্নটা কে করতে পারে? এই প্রশ্নটা কিন্তু দা পাজার বাই করছে, তাই না? তো আমরা বলতে পারি না দা পাজার বাই আক্সড। দেখো এখানে কি আছে? অক্সিলিয়ারি আছে, আমরা ইফ নিয়ে আসবো। ইফ এখানে আছে হি, হি কি হবে? সরি ইউ আছে, ইউ কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে হি। হ্যাঁ, বলতেছে আস্কড ইফ হি, আর আছে, আমরা ওয়াজ নিয়ে আসবো, ওয়াজ হাংরি। খুবই সিম্পল। তারপরে আসো, ইয়েস আই এম সেইড দ্য বয়। প্রথমে প্রশ্ন করলো তুমি কি ক্ষুধার্ত, তখন সে বলতেছে হ্যাঁ আমি ক্ষুধার্ত। এই রিপ্লাইটা কে করছে? রিপ্লাইটা করছে দ্য বয়। ওকে, তো আমরা শুরু করে দিই। দ্য বয়, ওকে দ্য বয়, দেখো এখানে কি আছে? ইয়েস আছে, ইয়েস থাকলে কি লিখতে হয়? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য বয় রিপ্লাইড, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, ওকে, এইটুকু কিন্তু আমাদের ইয়েস এর কাজ গেল। তো বাকি আছে কি? আই এম। এখানে আই এম মানে কি? ইয়েস আই এম হাংরি, আই এম হাংরি, তাই না? এইরকম কথাবার্তা। ইয়েস এর কথা গেছে, এখন আই এম হাংরি এটুকু লিখতে হবে। যদিও এখানে হাংরি দেওয়া নেই, কিন্তু এখানে হাংরি আছে, সেটা তোমাকে উপলব্ধি করে নিতে হবে। ওকে, অ্যান্ড সেইড, আয়ের জায়গাতে আসবে হি, হ্যাঁ, এম এর জায়গাতে আসবে ওয়াজ, তারপর লিখতে হবে হাংরি। ইয়েস আই এম হাংরি। ওকে, তোমরা যারা এইচএসসির স্টুডেন্ট আছো, তোমাদের যাদের বেসিকের সমস্যা, ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা, ইংরেজি প্রথম পত্রের সমস্যা, দ্বিতীয় পত্রের সমস্যা, তোমাদের জন্য কিন্তু আমার চমৎকার একটা প্রাইভেট ব্যাচ আছে, যেখানে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং পড়ানো হবে, তোমার বেসিক ক্লিয়ার করা হবে, তোমার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের যত টপিক আছে প্রত্যেকটা টপিকের বেসিক রুলস পড়ানো হবে। তারপরে এইভাবে প্রত্যেকটা টপিকের উপরে 7-8টা বোর্ড প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা আমার কোর্স সম্পর্কে আরো অতিরিক্ত জানতে চাচ্ছ বা ভর্তি হতে চাচ্ছ, তোমরা যেই কাজটা করতে পারো, এই যে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ঠিক আছে? আমাকে তুমি যদি হোয়াটসঅ্যাপে নক করো, তাহলে আমি তোমাকে কোর্স সম্পর্কে বিস্তারিত বলে দিব। ওকে, আল্লাহ হাফেজ।